ফের টার্গেট বৃদ্ধ দম্পতি। বটতলার পর এবার দমদমে দুঃসাহসিক ডাকাতি। বৃদ্ধ বৃদ্ধার হাত পা চেপে ছুরি দেখিয়ে সর্বস্ব লুট। দমদমে ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। ঘরের জানলা ভেঙে প্রবেশ দুষ্কৃতীদের, আলমারি ভেঙে সোনার গয়না লুট, বৃদ্ধার হাতের আংটিও খুলে নেওয়া হয়। বারবার লুটেরাদের সফট টার্গেট এই বৃদ্ধ বৃদ্ধারা। দেখতে পাচ্ছেন আপনারা সেই সিসিটিভি ফুটেজ। দুষ্কৃতীরা ধরা পড়েছে সেই সিসিটিভিতে, সেই দুষ্কৃতীদের দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই সিসিটিভি ফুটেজ। বারংবার দুষ্কৃতীদের টার্গেট হচ্ছেন বৃদ্ধ বৃদ্ধারা। আবারও টার্গেট বৃদ্ধ দম্পতি। বটতলার পর এবার দমদমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুঃসাহসিক ডাকাতি সেখানে। বৃদ্ধ বৃদ্ধার হাত পা চেপে ছুরি দেখিয়ে সর্বস্ব লুট। দমদমের ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। ঘরের জানলা ভেঙে প্রবেশ দুষ্কৃতীদের, আলমারি ভেঙে সোনার গয়না লুট, বৃদ্ধার হাতের আংটিও খুলে নেওয়া হয়। বারবার লুটেরাদের সফট টার্গেট বৃদ্ধ বৃদ্ধারা। সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বটতলার পর এবার দমদমেও সেখানে দুঃসাহসিক ডাকাতি। ঘরের জানলা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে বলে জানা যাচ্ছে। একদিকে আপনারা সেই বাড়ির ছবি দেখতে পাচ্ছেন এবং অপরদিকে আপনারা সিসিটিভি ফুটেজের ছবি দেখতে পাচ্ছেন। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? পুলিশ প্রাথমিক তদন্তের পর কি বলছে? দেখো, পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে গতকাল রাত 2টো নাগাদ 7 জনের একটি টিম তারা কিন্তু দমদমের যে নলতা রয়েছে সেখানে কিন্তু আসে এবং বাড়ির নিচের তলা গ্রিল ভেঙে কিন্তু তারা উপরে ওঠে এবং তারপরে ছোট্ট বয়স্ক দুজন কিন্তু একই বাড়িতে থাকেন এবং সেখানে কিন্তু তাদেরকে ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করেন এবং তার মধ্যে নগদ টাকা, সোনার গহনা থেকে ধরে সবকিছু লুট করেন এবং প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই লুটপাট চালানো হয় সিসিটিভিতে যেমনটা ধরা যাচ্ছে। এবং তার পরবর্তী সময় কিন্তু ইতিমধ্যেই এলাকার যে বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সেগুলো দমদম থানার পুলিশ সংগ্রহ করে কিন্তু তদন্ত শুরু করেছে এবং তার পাশাপাশি যে বৃদ্ধার বাড়ির যে নিচের অংশ যেখানে কিনা ভাড়া বেশ কয়েকজন মেসে ভাড়া দেওয়া হয়েছে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানা যাচ্ছে। সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। এরকম ঘটনা আমার তো ইতিহাসে নেই। এই ঘটনাটা কিভাবে হলো তদন্ত করে দেখুক। এরা তো ভাড়াটিয়া রাখে, কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করে না, থানাকেও কোনো মেসেজ দেয় না। হ্যাঁ, যেখান থেকে আসে ভাড়া দিয়ে দেয়। এই বাড়িতে একদিন একটা হোটেলের এজেন্সি নিয়েছিল, তখন আমরা এসে বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে বিশাল বিশাল গাড়ি আসতো, যে পার্কিং হতো এবং হোটেলের সঙ্গে এদের একটা এজেন্সি ছিল, সেটাকে বন্ধ করে দেওয়ার পরে ওরা এখন মেস সিস্টেম করে দেয়। আর মেসে যাদের রাখছে তাদের কোনো পরিচয় নেই, আমাদের কাছে কোনো কনফার্মেশনও নেই, থানাকেও কোনো রিপোর্ট করে। এরকম ঘটনা ঘটতেই পারে, সেটা ইন্টারনাল ব্যাপার একবারে, কারণ এখানে আশেপাশে এরকম ঘটনা কিন্তু ঘটেনি, এটাই প্রথমে ঘটল। আক্রান্ত বৃদ্ধার তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। গলা চাপকে ধরছে, এই গেছিলাম ধরে গিয়ে আসছি, আমি কথা বলতে পারবো না বাবা, স্ট্রোক হয়ে যাবে আমার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।